হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য মাছের ডিমের একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো মাছের ডিমের ভুজিয়া। মাছের ডিমের এই রেসিপিটি আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, কিন্তু এটা আমি একটু অন্য রকমভাবে তৈরি করি, যেটা ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তার সাথে কিন্তু এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আর নতুনত্ব এরকম রেসিপির জন্য। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কিছু জিনিস কেটে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলুটাকে ছাড়িয়ে চৌকো চৌকো কিউব করে কেটে নেব। এখানে আমার আলু কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এখানে আমার পেঁয়াজও কাটা কমপ্লিট। এবার আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে টমেটোকেও পাতলা পাতলা করে একটু কেটে নেব। আর তার সাথে কেটে নেব দুটো কাঁচা লঙ্কা। আমার এখানে সব জিনিস কাটা কমপ্লিট। এবার মাছের ডিমটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। মাছের ডিমকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ছোট ছোট করে টুকরো করে কাটার পর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব, তাতে 4-5 টুকরো রসুনের কোয়া দিয়ে দেব, আর তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তারপরেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজকে বেশিক্ষণ নাড়ব না, কিছুক্ষণ নেড়েই কেটে রাখা আলু দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে লাল লাল হতে থাকবে। আলু আর পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর পেঁয়াজ একটু লাল লাল হয়ে এলে 1 টিস্পুনের মতো আদা রসুন দিয়ে দেব। আদা রসুনকে পেঁয়াজ আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের স্ট্রং যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকেও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। মাছের ডিমটা ভাজা ভাজা হয়ে এলে 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব, আর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দেব, আর টমেটোকে সমস্ত জিনিসের সাথে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো দেওয়ার পর টমেটো নরম হয়ে এলে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়ে দিলাম, আর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে আলু আমি চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে শেষে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। তো আমার এখানে তৈরি মাছের ডিমের ভুজিয়া, খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই এইভাবে করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।